হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি না আজকে তোমাদেরকে একটা গেস্টের সঙ্গে দেখা করাতে চাই, খুবই স্পেশাল আত্মীয় বলতে গেলে। তো না, চলো দেখি। তো গাইজ, ওই দেখো আমাদের গেস্টের পুচ, যে কি আমাদের জেঠুদের বাড়ির ওপরে বসে আছে। গাইজ, তোমাদেরকে আবার এর সঙ্গে দেখা করাবো। তো তার আগে চলো দেখি আমার মা কি করছে। তো আমার মা না এখন রান্না করবে। তো আমাদের খুব খিদে পেয়েছিল, তো মা বললো আমি এখন রান্না বসাচ্ছি। তো ভাবলাম মা কি বানাচ্ছে সেটা তুলে নেওয়া যাক। তো দেখো আমার মা এখন সিম্পল খাবার বানাবে, ডিমের ঝোল। যখন বাড়িতে কিছু থাকবে না তখন শুধু ডিম আলু থাকলে এটা তৈরি হয়ে যাবে। তো আমাদের কি কি লাগবে ডিমের ঝোল বানানোর জন্য দেখে নাও। ডিম, আলু এগুলো সেদ্ধ করে নিতে হবে। তো আমার না খুব খিদে পেয়েছিলো, সেজন্য আমি এসে বসে পড়লাম। গাইজ, আমার না ডিমের ঝোল বেশি একটা ভালো লাগে না, বাট তাও দেখা যাক আজকে মা কি বানায়। আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কি ফিল করছি, বাট ঠিক আছে, খেয়ে নেবো আর দেখা যায়। আমার মনে হয় আজকে ভালো হবে, যাই হোক না কেন, আর দেখি কি হয়। তো আমি ভাবলাম কিছু একটা খেয়ে নেওয়া যাক, তো ভাবলাম বিস্কুটটাই খেয়ে নিই। মাকে বললাম মা তুমি কিছু খেয়ে নাও, তো মা বললো না আমি এখন রান্না করছি, পরে খেয়ে নেবো। তো আমি খাচ্ছিলাম। গাইজ, এই দেখো আমার হার্ট, এটা না তোমাদের জন্য। তো এটা আমি এখন খেয়ে নেব। তো মা এখন ডিম আর আলুগুলো ভেজে নিচ্ছে হলুদ আর লবণ দিয়ে। তো এখন গরম তেল ছেড়ে দিয়েছে, আর তার ভিতর আমরা দিয়ে দেবো 2-3টে তেজপাতা। আর তার ভিতর দেখো গাইজ আমি খেয়েই যাচ্ছি, আমি না খুব আস্তে আস্তে খাই। তো তেলের ভিতর ছেড়ে দিল 2-3টে তেজপাতা, আর এখন আমরা দিয়ে দেবো 1/2 চামচ জিরে। জিরেগুলো চিটমিট করা শুরু করে দিলেই ওর ভিতর আমাদেরকে দিয়ে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, আর 1 চামচ বা 1/2 চামচ জিরে, এগুলো পেস্ট করে নিতে হবে। তারপর একটু পরেই নাড়াচাড়া দিতে হবে, আর টেস্টের হিসাবে লবণ দিয়ে দিতে হবে। তো গাইজ, যদি আমরা এটা নাড়াচাড়া না দিই তো নিচে থেকে না লেগে যাবে, পুড়ে যাবে, সেজন্য আমাদের এইভাবে চালাতে হবে। আর আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম, আগে যে আমি খাবার ভিডিওটা ছেড়েছিলাম, কি মশলা ভাজা কখন হবে, যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝে যাবে যে মশলাটা হয়ে গেছে। তো আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমরা ডিম আর আলুকে এর ভিতর দিয়ে দেবো, আর একে আবার নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া না খুবই ইম্পর্ট্যান্ট, যদি না দাও তাহলে কি ওটা পুড়ে যায়, সেজন্য আমাদের জাস্ট কিছু সেকেন্ড পরেই এটা চালাতে হবে। তো এবার আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার জন্য কি হয়, ওটা পরে না বিশাল ভালো একটা সেন্ট দেয়, তো ওটা ভালো লাগে। আর গাইজ, আমি আবার চলে এসেছি দেখো সেই আমাদের গেস্টের সঙ্গে দেখা করতে। তো উনি না ওখানেই বসে আছে, আমি ভাবলাম কি উনি হয়তো বেরিয়ে একটু সামনে আসবে, তো আছে ওখানেই। সকালে সিদ্ধ ভাত খেয়ে খিদে কেমন পেয়েছে? এখন তো 4টে বাজে। এই তোমার এখন ঢেলে দিল জল। গাইজ, আমাদের এতটাই খিদে পেয়েছে এখন বলার মতো নেই। মা আবার হাটেও বেরোবে, মানে যাবে। তো গাইজ, মা রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, খাওয়া দাওয়া হয়ে গেলেই মা যাবে হাটে বাজার করতে। তো ভাবছিলাম বাজে কোনো খাবার না খেয়ে কিছু একটা ভালো খাওয়া যাক, যাতে শরীরটাও ভালো থাকে, পেটটাও ভরে থাকুক। তো যাবে একটু পরে, মাকে বলবো কি কি দরকার আমার। আর সত্যি বলছি, মার আর আমার খুবই খিদে পেয়েছে। আমরা সকালে খেয়েছিলাম সিদ্ধ ভাত, তো এখন বাজে দেখে বলছি, এখন 4টে বাজতে গেল, এখনও আমাদের কিছু খাওয়া হয়নি। বা পারলে আমরা করে নিতে পারতাম, কিন্তু করা হয়নি, সেই জন্য খাওয়া হয়নি। আরও আমার ভাই স্কুলে যায়, তো ওর আসতে 4টে বেজে যায়। তো আমরা যদি দুপুরে খাই কিছু, তো ওই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে আর ও খেতে পারবে না, সেই জন্য হয়নি। তো আমি খেয়ে নিই, কিছু একটা করে খেয়ে নিই, বাট আজকে হয়নি, খুবই খিদে পেয়েছে। তো গাইজ চলো, মা জানি না মার কখন হবে, ফটাফট খেয়ে নিই আর আপনাদের
আপনাদেরকে দেখাচ্ছি আমার মা কি বানিয়েছে। চল, এই দেখো গাইজ, মা ডিমের ঝোল থাকতেও দেখো ঘি দিয়ে খাচ্ছে, কারণ উনি এখন হাটে যাবে, তো তার জন্য উনি নাকি খেতে পারে না। তো দেখো আমার মার কাণ্ড দেখো। আর এই যে বানিয়েছে আমার মা ডিমের ঝোল, এখন ডিমের ঝোল খেতে হবে। মা বলছে ডিমের ঝোল খেতে হবে, কিন্তু উনি আসলে খাবে না। খাচ্ছি তো আমি, এবার উনি বলছে ডিমের ঝোল খেতে হবে। দেখো এই দেখো আমার মার খাবারটা শুধু দেখো গাইজ। আমি তোমাদেরকে বলছি, যখন বাড়িতে কিছু থাকবে না তখন গরম ভাতের সঙ্গে ডাইরেক্ট এরকম একটা কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়ে নেবে, বাস, আর কিছুই লাগবে না। বাট আমার হয় না ওতে। আমার জন্য দেখো, এটা হচ্ছে মানে আমি না ভাজা ডিম খেতে ভালোবাসি না, সেই জন্য আমাকে ডাইরেক্ট সিদ্ধ করে দেওয়া হয়েছে, মানে বেশি ভাজিনি আর কি। এটা হচ্ছে আমার জন্য, আমি এটা রং ডিম নিয়ে নিয়েছি, এটা আবার রাখতে হবে ভিতরে। এটা বানাবে, এটা নেই, এটা বাজানো। তো আমি এখন একটা ডিমই খাবো, তো আমি একটা ডিম নিলাম, 3টা আলু নিয়ে নিই। গাইস, স্মেলটা শুনে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে, তো এবার খেয়ে দেখি কেমন লাগে। ভালোই করে মা ডিমের ঝোল, মাঝে সাঝে একটু কে কেমন যেন করে ফেলে, ভালো লাগে না। তো আজকে তো মনে হচ্ছে ভালোই, তাহলে খেয়ে দেখি এখন। আলুটাও দেখতে পাচ্ছ পুরো সফট। তো গাইস দেখো, আমরা বসে পড়েছি খেতে, আর টেস্টি হয়েছে। আমি বলছিলাম কেমন না কেমন লাগবে, বাট ভালোই লাগছে আজকে, সত্যি আজকের ডিমের ঝোলটা ভালো হয়েছে। আমার মা কিছু বলছে না, আমার মার জন্য এটা ফার্স্ট না, এটা থার্ড ভিডিওতে মনে হয় মাকে নিচ্ছি, তো মা এখন কিছু বলছে না। আশা করি পরের ভিডিওতে একটু বেশি কথা বলবে। না আসবে, পরে খাবে। এখন তো বাজে 3টে, আমরা খেয়ে নিই, এই তো 4টে সময়। হ্যাঁ, তো গাইস ওর আগে আজকে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আমাদের খুব খিদে পেয়েছে, তার জন্য ভাবলাম আজকে আমরা আগেই খেয়ে নিই, পরে এসে খেয়ে নেবে। ভাই আসবে, পরে খাবে। গাইস খুবই টেস্টি হয়েছে। তো আমি তো তোমাদেরকে দেখালাম যে কীভাবে ডিমের ঝোলটি বানাতে হবে, তো তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবে। সত্যি বলছি, জিনিস খুবই কম, কিন্তু খেতে অনেকটাই টেস্টি। যারা ডিমের ঝোল খেতে ভালোবাসো না তারাও এটা খাবে, সত্যি বলছি। তো এই 4টে বেজে গেছে, আমার ভাইও চলে এসছে। তো ও না সকালে দেখে গেছে 6টার সময়, তো ভাবছিল হয়তো চলে গেছে, বাট এসে শুনে যে ওই গেস্টটা এখন আছে আমাদের বাড়িতে, তো ওকে নিয়ে চলে আসলাম আবার ব্যালকনিতে। তো এখান থেকে আমি আর মা আর ভাই আবার দেখছিলাম যে ওই গেস্টটা কী করছে। আর তোমাদেরকে বলি যে গেস্টটা না খুবই শয়তান, বাস এক জায়গায় লেগে আছে, আর কোথাও যাচ্ছে না। বাট একটু আগে না আমাদের বাড়ির পিছনে এসেছিলো, এসে না পেয়ারা খেয়ে গেছে অনেকগুলো, খেয়েটে ওই জায়গা চেঞ্জ করে এবার গাছে গিয়ে বসলো। তো গাইস, গেস্টটাকে দেখে বুঝতেই পারছো আসলে গেস্টটার নাম কি। ইয়েস, গেস্টটার নাম হচ্ছে হনুমান। তো দেখো কীভাবে বসে আছে। তো ফাইনালি আমাদের বাড়ির মানে আমাদের যেখানে সিঁড়িটা আর কি, তো ওর সাইডেই দেখো এসে বসে আছে কীভাবে। আমি না জাস্ট শক, কারণ আমি তখন থেকে ওয়েট করছিলাম, মানে আমি ঠিক করে না দেখতেই পারছিলাম না। তো ফাইনালিও আমাদের বাড়ির সাইডে এসে বসে পড়েছে উপরে। তো জানে না যে এই জানলা থেকে না কি ভিতরের কাউকে দেখা যায় না, ঠিক আছে। তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি। তো বাস কামলি বসেছিল, আর আমি আর ভাই ওকে ঠিক করে দেখছিলাম। আর নয়ন দেখো কি, মানে আমার ভাই দেখো কি করছে।
তো জানি না আর কত টাইম থাকবে, বাট আমার মনে হয় এখন ওর যাওয়ার টাইম চলে এসছে। বাট তার আগে ভাবলাম যে একে কিছু খাওয়ানো যাক, করা যাক। তো আমার ভাই ওর সঙ্গে মজা মস্তি করছিল, ওর না হাতের সঙ্গে হাত দিয়ে রয়েছে। তো আমার ঠাম্মি না নিচে থেকে ওকে বিস্কুট খেতে দিচ্ছিলো, পেয়ারা খেতে দিচ্ছিলো, ছুঁড়ে ছুঁড়ে মারছিল আর কি, আর ও বসে বসে খাচ্ছিল। তো একটু পরেই ও চলে যাবে। তো গাইজ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো গাইজ এই দেখো আমরা এখনও সেই হনুমানের কাছে বসেই আছি আর দেখছি ও কী করছে। তো গাইজ সবাই ভালো আর সুস্থ থাকবে। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।